হরে কৃষ্ণ। নমো গুরুবে গুরুচন্দ্রায় রাধিকায় তদালে তদ্ভক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। তো আমরা এর আগে আলোচনা করেছিলাম দেহ আত্মার মধ্যে পার্থক্য। তো আজকে যে আমরা যে আমরা আজকে জানবো প্রকৃতপক্ষে জীবাত্মার পরমাত্মা সম্বন্ধে আমরা আর একটু জানবো। ভগবদ গীতা এই বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে প্রথমে আমরা একটু ভগবান সম্বন্ধে পড়বো। যে ভগবান উনি হচ্ছেন স্বরাট অথবা স্বাধীন স্বতন্ত্র পুরুষ, এবং তিনি কারোর নিয়ন্ত্রণাধীন নন। তিনি হচ্ছে পরম নিয়ন্তা। তো এটা আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে রয়েছেন। ভগবান হচ্ছে যে স্বরাট, স্বাধীন স্বতন্ত্র পুরুষ, এবং তিনি কারোর নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ ভগবান হচ্ছে যে সম্পূর্ণরূপে উনি হচ্ছে যে স্বরাট, মানে হচ্ছে যে স্বাধীন। অর্থাৎ আমরা দেখতে পাই, আমরা যেরকম আমরা হলাম যে ভগবানের নিয়ন্ত্রণাধীন। ভগবান হচ্ছে যে ভগবানকে বলা হয় উনি হচ্ছে যে ভগবান হচ্ছে যে মায়াধীশ। আমরা হলাম যে মায়াধীন, অর্থাৎ মায়ার অধীন। কিন্তু ভগবান হচ্ছে যে মায়া থেকে মুক্ত। ভগবান কি করতে পারেন? একটা আইন সৃষ্টি করতে পারেন। রাজা একটা কি করতে পারেন? আইন সৃষ্টি করতে পারেন। কিন্তু আমরা একটা আইন সৃষ্টি করতে পারি না। তো আমরা হলাম যে পরাধীন। অর্থাৎ ভগবান নিজের ইচ্ছায় উনি আবির্ভূত হয়, আবার নিজের ইচ্ছায় উনি কি করেন? অন্তর্ধান হয়ে থাকেন। তো ভগবানের যে অন্তর্ধান এবং আবির্ভাব লীলা, এটা হচ্ছে যে দিব্য। সেজন্য ভগবদ্গীতা বর্ণ হচ্ছে জন্ম কর্ম চমে দিব্য, যে এবং ব্যতি তত্ত্বত। সেজন্য এটাই হচ্ছে তত্ত্বত। কিন্তু আমরা কি করে থাকি? আমাদের তত্ত্বটা হচ্ছে কি, আমরা ভগবানের ইচ্ছা জন্মগ্রহণ করি। যেরকম আপনি 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 নিজের ভগবানের ইচ্ছা আপনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। আবার ভগবানের ইচ্ছায় মৃত্যুবরণ করতে হবে। এতেও এই জগতে অনেক রকম ব্যক্তি রয়েছেন, হ্যাঁ, অনেক শক্তিশালী ব্যক্তি রয়েছেন এই জড় জগতে, যারা কি করতে না, এই সমস্ত বন্ড বন্ড লোকগুলা, এই সমস্ত গর্দভেরা কি করে থাকে না, এই সমস্ত গর্দভেরা তারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না। কিন্তু এই সমস্ত মূর্খ ব্যক্তিদের কি করতে হয়? তাদেরকে ভগবানের ইচ্ছা কি করতে হয়? তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। তো যেরকম যখন করোনা হয়েছিল, তখন এই সমস্ত গর্দভ লোকদের কি করতে হয়েছে? মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু তারা মৃত্যুকে ঠেকাতে পারছে? কেন ঠেকাতে পারে নাই? কেন তারা এই সমস্ত গর্দভ লোকেরা ভগবানের অস্তিত্বে বিশ্বাস না করলেও, কিন্তু ভগবানের কি কি ভগবানের ইচ্ছাতে তাদের কি করতে হচ্ছে? মৃত্যুবরণ করতে হচ্ছে। কিন্তু ভগবান এরকম নয়। ভগবানকে কারো আইন মানতে হয় না, ভগবানের আইন সবাইকে মানতে হয়। তো আমরা মানি বা না মানি, তো মানলে কি এখন এরকম হতে পারে, আমরা মানলে কি ভগবান, না মানলে কি ভগবান নয়? তো যে আমরা মানলেও কি না মানলেও কি, কিন্তু প্রতি মুহূর্তে কি হচ্ছে? আমাদেরকে ভগবানের আইন আমাদের কি করতে হচ্ছে? মানতে হচ্ছে। তো যেরকম দেহে স্বাভাবিক কি হয়, আমাদেরকে নিদ্রা যাপন করতে হয়, আমাদেরকে কি যে কোনো কিছু খেতে হয়। তারপর হচ্ছে যে কি আমাদেরকে দিন রাত এগুলো আমাদেরকে মানতে হয়, আর ষড় ঋতু মানতে হয়। আমাদের প্রকৃতির নিয়মগুলো আমাদেরকে মানতে হচ্ছে। শীত বর্ষা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই সমস্ত প্রকৃতির আইন নিয়ম নিয়ন্ত্রণ গুলো মানতে হচ্ছে আমাদের। আমাদের শরীরে পরিবর্তন হচ্ছে। তো সবকিছু কি করতে হবে? বিভিন্ন রকম রাত হচ্ছে দিন হচ্ছে। তো এগুলো সবকিছুকে সেগুলো সবকিছু হচ্ছে ভগবানের নিয়ন্ত্রণাধীন। যে যেরকম যে যে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য কি করছে? সূর্য উদিত হচ্ছে, অত দিন হচ্ছে রাত হচ্ছে, সকাল দুপুর। তো এবং এই দেহের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, আবার রোগ ব্যাধি হচ্ছে, সেটাও কি করতে? প্রকৃতির সবকিছু কি করতে হচ্ছে? প্রতি মুহূর্তে সেটা আমাদের গ্রহণ করতে হচ্ছে, এবং এবং সেটা আমাদের মানতে হচ্ছে। যেমন ধরুন আমাদের মৃত্যুবরণ, আমাদেরকে মৃত্যু হয়, তো আমরা মৃত্যুকে ঠেকাতে পারতেছি? তো আমরা কিভাবে ভগবানকে অস্তিত্ব অবিশ্বাস করতে পারি? তো সবকিছুর পিছনে কি রয়েছে? সুন্দর ভগবান ভগবান রয়েছেন। ভগবান হচ্ছে যে স্বাধীন। সেটার জন্য ভগবানকে এখানে বলা হচ্ছে যে কি, ভগবান হচ্ছে যে পরম স্বরাট। স্বরাট মানে হচ্ছে যে স্বাধীন। ভগবানের আইন সবাইকে মানতে হয়। কিন্তু আমাদের আইন, আমরা একটা আইন তৈরি করতে পারি। সেই জন্য আমরা এই আইন তৈরি করলে এগুলো কোনো লাভ, এগুলোর কোনো কি নেই, এগুলোর কোনো অস্তিত্ব নেই। কিন্তু ভগবান হচ্ছে যে সম্পূর্ণরূপে স্বাধীন স্বতন্ত্র পুরুষ, এবং তিনি কারো নিয়ন্ত্রণাধীন নন। তো ভগবান কারো নিয়ন্ত্রণাধীন হতে পারে না। তো ভগবানের ইচ্ছায় উনি এ জগতে আবির্ভূত হতে পারে। যেরকম যে রাজা কি করতে পারেন, যে সে চাইলেও কারাগারে যেতে পারে, কিন্তু কারাগার থেকে সে আবার চলে আসতে পারে। তো ঠিক কিন্তু যেরকম আমরা চাইলে মুক্তি লাভ করি, আমরা আমরা চাইলে ভগবত ধামে ফিরে যেতে পারি না। তো ভগবান যদি আমাদেরকে যদি উনি যদি তুলে নেয়, তাহলে আমরা ভগবত ধামে যেতে পারি। সেজন্য বলছে যে দক্ষ সাঁতারু যেরকম নদী পাড়ি দিতে পারেন, সেরকমও ভগবানের ইচ্ছা না হলে আমরা কখনো ভব সমুদ্র পাড়ি দিতে পারি না। সেজন্য
আমরা আমাদের মতো একটা মত তৈরি করে আমরা কি করতে পারি না, ধর্ম অনুশীলন করতে পারি না। ভগবান যে মত আমাদেরকে জন্য প্রযোজ্য কি করেছেন, আমাদের জন্য দিয়েছেন, সেই আইনটা আমাদেরকে মানতে হবে। যেমন ধর কলিযুগে মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এখন এখন আমরা আমার মতো করে একটা ধর্ম তৈরি করে, আমার মতো একটা কি করে মত তৈরি করে, একটা মন্ত্র তৈরি করে সেটা আমরা জপ করতে পারি। এটা আমরা জপ করলেও এটা কোনো কাজ হবে না, কেননা ভগবানের আইন সর্বদা বিদ্যমান, সেটা আমাদেরকে মানতে হবে। এই সমস্ত মন্ত্র তৈরি করতে পারি। তো গুরু মন্ত্র, এই মন্ত্র সে মন্ত্র, অনেকে এই সমস্ত ভণ্ড লোকগুলো কি করে বলছে না, আমি হরিকৃষ্ণ কেন্দ্র জপ করব, এখন আমাকে আমার গুরু মন্ত্র দিয়েছে এই মন্ত্র জপ করব। এই সমস্ত মন্ত্রতন্ত্র জপ করলে কোনো কাজ হবে না। যেরকম দক্ষ সাগরে যেরকম সাগর পাড়ি দিতে পারে না, ঠিক সেরকমও আমরা ভগবানের আইনকে লঙ্ঘন করে নিজের মতো একটা মত তৈরি করে আমরা ভব সমুদ্র পাড়ি দিতে পারি না। সেজন্য ভগবান বলছে যে কৃষ্ণ প্রশ্ন কৃষ্ণ কৃষ্ণ তাঙ্গ সাঙ্গ পাঙ্গ সব আসতম যজ্ঞের সঙ্গীতন পাঁচ জয়ন্তী সুমেধেশ। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করে থাকেন, এই সংকীর্তন আন্দোলন করে থাকেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকেন। তিনি হচ্ছে যে স্বাধীন, তিনি হচ্ছে যে পরম নিয়ন্ত্রণ। তো আমরা ভগবান সবকিছু হচ্ছে পরম নিয়ন্ত্রণ। যে মহাদেশ কেন প্রকৃতি, ভগবান প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে থাকেন। আমরা আমরা প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন, কিন্তু আমরা কারো নিয়ন্ত্রণের জন্য নয়। যেখানে আমাদের আমাদের চুল বড় হচ্ছে, হ্যাঁ, আমাদের নখ বড় হচ্ছে, হম, কিন্তু সবকিছু কি করতে হচ্ছে, ভগবান আমাদেরকে সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন। কিন্তু আমরা কি করতে পারি, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছি? আমাদের জন্ম মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারতেছি? তাহলে আমরা কিভাবে ভগবান হব, কিভাবে আমরা ভগবান থেকে শক্তিশালী হব? সেজন্য মূর্খ ব্যক্তিরা কি করে থাকেন, তারা ভগবানের অস্তিত্বে অবিশ্বাস করে থাকেন। এই বুদ্ধি জগতে কোনো কিছু লাভ করলে তারা মনে করে তারা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তো সেজন্য বলছে অহংকারে মত্ত হইয়া নিতাই পদে বাসরিয়া অসত্যকে সত্য বলে মানি। জীব হচ্ছে অবিনাশী, শাশ্বত, অব্যক্ত এবং অচিন্ত, কিন্তু তবুও সে কি ভগবান হতে পারে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনার পারমার্থিক জীবনে গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে। ভগবত গীতা এই বিষয়ে অত্যন্ত সুস্পষ্টভাবে সেখানে স্পষ্ট বলা আছে যে যে জীব কখনো ভগবান নন, কখনো সে ভগবান হতেও পারবে না। বলা হচ্ছে যে কি আত্মার আয়তন সম্বন্ধে আমরা বলছি, কেশাগ্র শতাংশ বাগাংশ শতাংশ দ্বিশ, কেশাগ্র শত বাগাংশ শতাংশ দ্বিশ আত্মাক জীব সূক্ষ্ম স্বরূপহীন সংঘাতিত হি চিৎকন। তো একটা চুলের আত্মার আয়তন হচ্ছে একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের এক ভাগ, অর্থাৎ একটা আত্মার আয়তন হচ্ছে যে কি একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের এক ভাগ। সেজন্য আত্মা কখনো কি হতে পারে না, আত্মা কখনো ভগবান হতে আত্মা কখনো ভগবান হতে পারে না। আত্মা কখনো কি হতে পারে না, ভগবান হতে পারে না। কেন? আত্মার আয়তন হচ্ছে যে কি একটা চুলের অগ্রভাগের একটা, অর্থাৎ একটা চুলের যে এটা এটা চুলের ডগার 10,000 ভাগের এক ভাগ। সেজন্য আত্মা কি হতে পারে না, ভগবান হতে পারে না। যেরকম উদাহরণ কিভাবে দেব, উদাহরণ হচ্ছে যে কি এখন আত্মা কি জীব, আত্মা কি আর পরমাত্মা কি, আত্মার উৎসটা কি? আত্মার উৎস হচ্ছে যে ভগবান। ভগবত গীতা ভগবান বলছে মম এবেংশ জীবলোক জীবভূত সনাতন মনস্থানে ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কস্যতি। জীব হচ্ছে আমার আমার সনাতন অংশ। ভগবত গীতা ভগবান বলছে যে জীব হচ্ছে আমার সনাতন অংশ। তো আমরা যদি ভগবানের অংশ হই, তো সেজন্য ভগবান হচ্ছে যে কি, ভগবান হচ্ছে বিভু আত্মা, আমরা হলাম যে অনু আত্মা। ভগবান হচ্ছে যে বিভু আত্মা, আমরা হলাম যে অনু আত্মা। ভগবান হচ্ছে যে সরাত, আমরা হলাম যে কি, আমরা হলাম যে কি, আমরা হলাম যে ভগবানের, আমরা হলাম যে অর্থাৎ আমরা কি নয়, আমরা সরাত নয়, আমরা হলাম যে ভগবানের অধীন। আমরা হলাম যে ক্ষুদ্র স্বতন্ত্র, কিন্তু ভগবান হচ্ছে যে সম্পূর্ণ স্বতন্ত্র। আমাদের ক্ষুদ্র শ্রী রয়েছেন, স্বাধীনতা রয়েছেন, কিন্তু ভগবান হচ্ছে যে সম্পূর্ণরূপে স্বাধীন, কিন্তু আমরা সম্পূর্ণরূপে কি নয়, স্বাধীনতা নেই। তো যেরকম যে সূর্য রশ্মি ছাটা, সূর্য রশ্মি ছাটা কখনো কি হতে পারে না, সূর্য হতে পারে না। ঠিক সেরকমও জীবাত্মা কখনো কি হতে পারে না, ভগবান হচ্ছে যে একম বা অদ্বিতীয়ম, উনি এক হয়েও নিজেকে কি করতে পারেন, অনন্ত রূপে নিজেকে প্রকাশিত করতে পারেন। ভগবান হচ্ছে যে বিভু, অর্থাৎ বৃহৎ, আমরা হলাম যে অনু। ভগবান হচ্ছে যে বিভু, আমরা হলাম যে অনু। আর তারপর হচ্ছে যে কি ভগবান হচ্ছে যে মায়াধীশ, আমরা হলাম যে মায়াধীন। ভগবানকে বলা হয় কি, ভগবানকে বলা হয় ভগবানকে বলা হয় অশ্বমেধ, অর্থাৎ যার সমকক্ষ কেউ নেই এবং তার থেকেও শ্রেষ্ঠ কেউ নেই, সেজন্য ভগবানকে বলা হয় অশ্বমেধ। আমরা হলাম যে অনু আত্মা, ভগবান হচ্ছে যে বিভু আত্মা, অর্থাৎ বৃহৎ। ভগবান হচ্ছে সর্বজ্ঞ, আমরা কি নই, আমরা সর্বজ্ঞ নই। আমরা আমাদের দেহ সম্বন্ধে অবগত, ভগবান সমগ্র দেহ সম্বন্ধে অবগত। হ্যাঁ, আমরা হলাম যে কি, আমরা হলাম একটা ভাড়াটিয়ার মতো। যেরকম যখন গাড়ি বা বাড়ি যখন কেউ যখন একটা ঘর ভাড়া দেওয়া হয়, তখন কি করতে পারেন, সে চাইলে
ঘর থেকে তাকে যদি তাড়িয়ে দেওয়া হয় তাহলে তাকে সেখান থেকে চলে যেতে হবে। ঠিক সেরকম আমাদেরকে ভগবান কি দিয়েছেন, কিছুদিনের জন্য এই আত্মাটাকে এই দেহের মধ্যে অবস্থান করতে দিয়েছেন। কিন্তু ভগবান যখন চাইবে তখন আমাদেরকে ভগবান যখন চাইবে আমাদেরকে দেখে যে চলে যেতে, তখন আমাদেরকে চলে যেতে হবে। যেরকম যখন ঘর ভাড়া দেওয়া হয়, বাড়ির মালিক যদি বলে তুমি এখন এই বাড়িটা আমাদেরকে ছেড়ে দাও, তাহলে আমাদেরকে সেটা ছেড়ে চলে যেতে হবে। কেননা সেটা আমাকে ভাড়া দিয়েছেন। তো ভগবান আমাদেরকে যাক আমাদের পূর্বজন্মের কর্মফল অনুসারে আমরা এই দেহটা প্রাপ্ত হয়েছি। কিন্তু ভগবানের ইচ্ছাতে কি হবে, আমাদেরকে যখনই ভগবানের যখন চলে যেতে বলবে তখন আমাদেরকে দেহটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা শত চেষ্টা করলে আমরা কি করতে পারবো না, এই দেহের মধ্যে অবস্থান করতে অবস্থান করতে পারবো না। তো বাড়ির মালিক কি করতে পারেন, তার সমস্ত ফ্ল্যাট সম্বন্ধে সে অবগত, পুরো বাড়ি সম্বন্ধে অবগত। ঠিক সেরকম ভগবান কি করতে পারেন, সমগ্র জীবাত্মা সম্বন্ধে সে অবগত। আমরা কেবলমাত্র আমাদের দেহ সম্বন্ধে কি করতে পারি না, অবগত হতে পারি না। তো এটা হচ্ছে আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে পার্থক্য। ভগবান হচ্ছে সর্বজ্ঞ, সবকিছু সম্বন্ধে তিনি অবগত, কিন্তু আমরা আমাদের দেহটা সম্বন্ধে কিনে ভালো করে অবগত অবগত হতে পারি না। আমরা কতদিন বাঁচবো সেটাও আমরা বলতে পারি না। আমরা আজকে রাত্রে ঘুম থেকে উঠতে পারবো সেটাও আমরা বলতে পারি না। তো যে ব্যক্তি আমি নিজেকে আমার সম্বন্ধে আমি এক মুহূর্ত বিশ্বাস করতে পারি না, তো সে সেখানে সেখানে আর অন্য কিছুর বা কি বা কথা আছে। সেজন্য ভগবত গীতা এই বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট, সেখানে বলা হয়েছে যে জীব কখনো ভগবান নন, কখনো সে ভগবান হতে পারবে না। অর্থাৎ জীবাত্মা কখনো কি হতে পারে না, ভগবান ভগবান হতে পারে না। সমস্ত জীবাত্মা ও ভগবান উম, সমস্ত জীবসত্তা ও ভগবান নিত্য স্বতন্ত্র, যদিও বা উভয়ই চিন্ময়, সেজন্য গুণগতভাবে উভয় এক। তো জীবাত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য হচ্ছে কি, জীবাত্মা আর যে পরমাত্মার মধ্যে পার্থক্য হচ্ছে কি, যে গুণগতভাবে জীবাত্মার ভগবান গুণগতভাবে এক। যে অর্থাৎ ভগবানের চিন্ময়, জীবাত্মা চিন্ময়, কিন্তু পার্থক্য হচ্ছে কি, ভগবান হচ্ছে যে বিভু আত্মা, আত্মা আর 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 আত্মা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে কি, জীবাত্মা হচ্ছে যে অনু আত্মা। ঠিক আছে। তো যে এরকম যে আগুনের স্ফুলিঙ্গ, হ্যাঁ, যে সমুদ্রের একটু জল, এটাও সমুদ্রের জলও জল, আবার সমুদ্র থেকে একটু জল সেটাও জল, কিন্তু গুণগতভাবে একই জল। ঠিক আছে। সমুদ্রের জলগুলো যেরকম নোনা, যে আবার এসে এক 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 ফোঁটা জল সেটাও সেটাও কি হতে পারে, সেটা নোনা হতে পারে। যেরকম অনেক মাটি, আবার আবার একটু একটু যখন আপনি যখন একটু মাটি নিয়ে যখন সে মাটি নিয়ে যখন কি করবেন, নিচ থেকে মাটি নিয়ে যখন আপনি একটা ছাদের উপরে কি করবেন, চারা বৃক্ষরোপণ করবেন, সেখানে সেই একই মাটির গুণের মাধ্যমে কি হবে, সেখানে বৃক্ষ প্রতিফলিত হবে। তো সেরকম মাটির গুণগুলো একই, যেরকম হচ্ছে দেখি জলের গুণগুলো একই। তারপর হচ্ছে দেখি আগুন, যখন কি করা হবে, আগুনও অনেক আগুন, আবার যে যে চুলা থেকে যখন একটা আগুন নেবেন সেখানে কি থাকবে, সেই আগুনের গুণটাও একটা কয়লার মধ্যে সেখানে আগুনের গুণ থাকবে। সে অনেক আগুন, আবার একটু আগুনও আগুন। তারপর হচ্ছে দেখি, তারপর হচ্ছে যে অগ্নির তেজ, যেরকম সূর্যের যেরকম তেজ, আবার সূর্যের একটু যে তেজ, সে একই একই তেজ বিদ্যমান। ঠিক সেরকমও তো বলা হচ্ছে যে কি, তো সেরকমও যে যে পরমাত্মার যে জীবাত্মার মধ্যে কোনো কি নেই, গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন। অর্থাৎ ভগবান আর জীবাত্মা গুণগতভাবে এক। ভগবান হচ্ছে যে বিভু আত্মা, আমরা হলাম তো অনু আত্মা। ভগবান চিন্ময়, আমরা হলাম চিন্ময়। যেরকম সূর্য হচ্ছে যে কি, সূর্য হচ্ছে যে সূর্য এবং সূর্যের রশ্মিটা কি, সেটা সম্পূর্ণরূপে সূর্য থেকে অভিন্ন। যদিও বা মনে হচ্ছে যে আপাতত ভিন্ন মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে অভিন্ন। কিন্তু পার্থক্য হচ্ছে কি, সূর্য আর রশ্মিটার মধ্যে পার্থক্য হচ্ছে সূর্যের অংশ হচ্ছে যে সূর্যের রশ্মিটা কখনো কি হতে পারে না, সূর্য হতে পারে না। ঠিক সেরকমও জীবাত্মা কখনো কি হতে পারে না, ভগবান হতে পারে না। সেজন্য সূর্য থেকে সূর্যের রশ্মিটা অভিন্ন। And সূর্য থেকে কি হয়, সূর্যের রশ্মিটা প্রকাশিত হয়, এর মাধ্যমে তাপ আলো প্রকাশিত হয়। ঠিক সেরকমও জীবাত্মা কি হতে পারে, সে গুণগতভাবে ভগবানের সাথে এক। কিন্তু পার্থক্য হচ্ছে কি, জীবাত্মা হচ্ছে যে সেটা হচ্ছে যে অনু আত্মা, আর ভগবান হচ্ছে বিভু আত্মা। ক্ষুদ্র ক্ষুদ্র চিৎ অণু, তাই সূর্যের কিরণমালা যেমন সূর্যের মতো ধর্ম বিশিষ্ট হলেও স্বয়ং সূর্য নয়, তেমনি চিৎকণা জীব ভগবানের মতো চিৎ ধর্ম বিশিষ্ট হলেও পরিমাণগতভাবে অত্যন্ত ক্ষুদ্র। ভগবত গীতায় এটিও দান্তহীন ভাষায় ঘোষণা করা হয়েছে যে এমনকি মোক্ষ মুক্তি লাভের পরেও জীব আত্মা স্বাতন্ত্র্য হারিয়ে ভগবান একীভূত হতে যায় না। প্রত্যেকেই ব্যক্তিতে শাশ্বত ভগবদ্গীতায় বলা হয়েছে। তো এখানে একটা বিষয় বলা হচ্ছে যে কি, জীবাত্মা মুক্তি লাভ করলেও সে কি করতে পারেন, যেরকম আমরা যেরকম একটা দেহ ধারণ করেছি, এটাকে বলে বিরূপ দেহ। তো আমরা যখন জীবাত্মা যখন সে জড়বন্ধন থেকে মুক্তি লাভ করবে, তখন সে যখন চিন্ম দেহ প্রাপ্ত হবে, তখন সে কি করবেন, তখন জীব যেরকম যে স্বরূপে সে ভগবানের দাস,
সে সে যখন মুক্তি লাভ করবে তখনই সে কি হবে, সে ভগবানের দাস, অর্থাৎ জীব স্বরূপে হচ্ছে সে ভগবানের দাস। সে কখনো কি হতে পারে না, ভগবান হতে পারে না। তো এখানে ভগবত গীতার একটা শ্লোকে বলা হচ্ছে যে 15 অধ্যায় 16 নম্বর শ্লোকে, দাবিম পুরুষ লোকে পরশ্চাৎকর এব চ পর সর্বাণি ভূতানি কটস্থ কর উচ্যতে। ইম পুরুষ লোকে কর চক্কর এব চ কর সর্বাণি ভূতানি কূটস্থ কর উচ্যতে। ইম পুরুষ লোকে কর চক্কর এব চ কর সর্বাণি ভূতানি কূটস্থ কর উচ্যতে। খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে এই জড়জগতে। সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। তো এখানে বলা হচ্ছে দেখি যে, আমি আবার বলছি, খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছেন, অর্থাৎ তো বলা হচ্ছে দেখি যে দুই প্রকার জীবাত্মা রয়েছে। তো একটা হচ্ছে যে বদ্ধ জীবাত্মা আর একটা হচ্ছে যে মুক্ত জীবাত্মা। ঠিক আছে। তো বদ্ধ জীবাত্মা আর একটা হচ্ছে মুক্ত জীবাত্মা, যারা ভগবত ধামে রয়েছেন, চিন্ময় জগতে রয়েছেন, তাদেরকে বলা হয় খর। আর যারা এই জড় জগতে রয়েছেন তাদেরকে যারা এই জগতে রয়েছেন তাদেরকে বলা হয় খর, যারা চিন্ময় জগতে রয়েছে তাদেরকে বলা হয় অক্ষর। যেরকম সরকারের যেরকম কি থাকে, সরকারের যেরকম সরকারি যারা যারা কি করেন, যে যারা স্বতন্ত্রভাবে যে যারা রাজ্যে বিরাজ করে দেখেন তাদেরকে বলা হয় কি, তারা হচ্ছে যে স্বতন্ত্র। কিন্তু যারা কি করেন বর্তমানে, যারা যখন রাজ্যের আইনকে কি করেন লঙ্ঘন করেন, তখন তাদেরকে কি হয়, জেলখানা যেতে হয়। ঠিক সেরকম এই জগৎ হচ্ছে একটা ভগবানের জেলখানা। তো আমাদেরকে, আমরা ভগবান থেকে বিচ্যুত হয়ে গেছি, সেজন্য আমরা ভগবানের আইনে কেন দণ্ড পেতে হচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন রকম দুঃখ কষ্ট পেতে হচ্ছে। সেজন্য আমাদেরকে বলা হয় কি অক্ষর, আমরা হলাম যে খর। আর হচ্ছে যে কি, আর যারা জীব জগতে থাকে তাদেরকে বলা হয় অক্ষর। তো দুই প্রকার জীব রয়েছেন। তো এই জগতে আমরা যারা, তো তো সেজন্য তো একটা হচ্ছে যে বদ্ধ জীবাত্মা, একটা হচ্ছে মুক্ত জীবাত্মা। যারা চিন্ময় জগতে থাকে তাদেরকে বলে মুক্ত জীবাত্মা, আমাদেরকে বলা হয় বদ্ধ জীবাত্মা। এই জগতে তো একটা হচ্ছে যে 3 রকম জীব রয়েছে, একটা হচ্ছে নিত্যবদ্ধ, বদ্ধনমুক্ত, আর একটা হচ্ছে যে বদ্ধমুক্ত, নিত্যবদ্ধ, নিত্যমুক্ত, বন্ধনমুক্ত। আমরা হলাম যে নিত্য, 3 রকম জীব রয়েছে। একটা হচ্ছে নিত্যবদ্ধ, অর্থাৎ আমরা হলাম যে নিত্যকাল ধরে, অর্থাৎ অনাদিকাল ধরে এই জগতে রয়েছে। ঠিক আছে। তো সেজন্য বলছে অনাদি কর্মফলে পরিবর্তন না বুঝিলে তৈরি বাড়ে না কোনো উপায়। অর্থাৎ আমাদেরকে বলা হয় নিত্যবদ্ধ জীব। আর আরেকটা হচ্ছে নিত্যবদ্ধ মানে কি, আমরা আমরা এই জড় জগতে অনাদিকাল ধরে এই জগতে রয়েছে। ঠিক আছে, নিত্যবদ্ধ। নিত্য মুক্ত মানে কি, যারা চিন্ময় জগতে থাকে তাদেরকে বলা হয় নিত্য মুক্ত। ঠিক আছে, একটা হচ্ছে নিত্যবদ্ধ, নিত্য মুক্ত। যারা চিন্ময় জগতে থাকে তাদেরকে নিত্য মুক্ত বলে। আর হচ্ছে বন্ধন মুক্ত। তো যারা যেরকম যেরকম কারাগারে কি থাকে, পুলিশ থাকে, পুলিশ হচ্ছে কি, সে সম্পূর্ণরূপে মুক্ত। তো ঠিক সেরকম অনেক সময় কি করেন, ভগবানের দূতরা এই জগতে এসে ভগবানের নাম প্রচার করে। তো তাদেরকে বলে বন্ধন মুক্ত, অর্থাৎ তারা এই জগতে থাকলেও তারা সম্পূর্ণরূপে মুক্ত। তো যারা সাধু সন্তরা রয়েছেন, তারা কি করে দেখেন, বৌদ্ধিক জ্ঞানকে আশ্রয় করে, তারা ভগবানের জ্ঞানকে আশ্রয় করে, যারা এই জগতে রয়েছেন, এবং তারা কৃষ্ণবাণীতে প্রচার করে এই সংসার সমুদ্রের মানুষকে উদ্ধার করার জন্য কি করেন, তারা এই জড় জগতে বিরাজ করে থাকেন। তো এই সমস্ত কৃষ্ণবাণিত মানুষরা, তারা হচ্ছে কি, যদিও বা তারা হচ্ছে যে কি বদ্ধ জীবাত্মার মতো বলে মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে যে মুক্ত। সেজন্য বলা হচ্ছে কি, সাধুদেরকে বলা হয়, এদেরকে বলা হয় যে বন্ধন মুক্ত। ঠিক আছে। সেজন্য একটা হচ্ছে যে কি নিত্যবদ্ধ, নিত্য মুক্ত, আর একটা হচ্ছে বন্ধন মুক্ত। এই জগতে এই জগতে আমরা যারা আমাদের শাশ্বত চিন্ময় স্বরূপ সম্বন্ধে অসচেতন, তার কর পরিবর্তনশীল দেহ সম্পন্ন জীব, এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য একটি পিঁপড়া পর্যন্ত, যে জীব সত্তায় জড়ের সংস্পর্শে এসেছে, জড় পদার্থের আবরণে তৈরি দেহ অবয়ব ধারণ করেছে সেই কর, কিন্তু জগতে দেহটি জড় পদার্থ তৈরি নয়। সেজন্য